চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য এক ছেলেকে জড়িয়ে ধরে থাকতে দেখে থম মেরে দাঁড়িয়ে গেল আভাস। মুহূর্তেই নিজের ভেতরে উথাল পাথাল ঝড় শুরু হয়ে গেছে তার। তার যেন সারা পৃথিবীটাই উল্টে পাল্টে যাচ্ছে সেই ঝড়ের তাণ্ডবে। তার মানে কি শ্রেয়া আভাসকে ঠকালো? আভাসের অনুভূতি নিয়ে খেলে ওর সাথে প্রতারণা করলো? বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর শ্রেয়া ছেলেটাকে ছেড়ে দিয়ে দুই হাত তার কাঁধে রেখে দাঁড়ায়। আভাস এতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থাকলেও এখন তার হুঁশ ফিরেছে। ভেতরে থাকা কান্নাগুলো বেরিয়ে আসতে চাইছে ওর। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য নিজের মাথার চুলগুলো দুই হাতে মুচড়ে ধরে সামনে থাকা টেবিলে সজোরে লাথি মারল সে। হঠাৎ কিছু পড়ার শব্দে শ্রেয়া সহ রেস্টুরেন্টে থাকা সবাই শব্দের উৎসের দিকে তাকায়। আভাসকে দেখে শ্রেয়া ছেলেটাকে তার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে আভাসের দিকে এগিয়ে যাওয়ার আগেই আভাস চিৎকার করে বলল, প্রতারক তুই, কাছে আসবি না আমার। তোরা সব মেয়েরাই ছলনাময়ী, স্বার্থপর। বেট্রেয়ার তোরা, বেট্রেয়ার। আমার সামনে কোনো দিনও আসবি না। পাশ থেকে আদ্রানের ডাকে কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলো আভাস। আদ্রান আভাসকে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে, মেয়েটা এতক্ষণ ধরে তোর উত্তর শোনার জন্য দাঁড়িয়ে আছে, আর তুই কি এত ভাবছিস? আভাস তার 2 বছর আগের সেই পুরনো অধ্যায় নিয়ে চিন্তা করাটা আপাতত ক্লোজ করে নিজের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকায়। মেয়েটা অনেক স্মার্ট হলেও কেমন যেন ন্যাকা ন্যাকা টাইপের। আভাসের আগে পিছে আশেপাশে অনেক মেয়ে ঘুরঘুর করলেও কেউ এভাবে ডিরেক্ট এসে প্রপোজ করেনি। সত্যি বলতে কারো সাহসে কুলায়নি। আভাস থমথমে গলায় বলল, ভার্সিটিতে থেকে কি পড়াশোনা করতে চাও না? আভাসের এমন অপ্রত্যাশিত কথা শুনে মেয়েটা সামান্য অবাক হলো। কথার অর্থ না বুঝতে পারায় জিজ্ঞেস করলো, মানে? সো সিম্পল, ডু ইউ ওয়ান্ট স্টে হেয়ার অর ওয়ান বি রাস্টিকেট ফ্রম দিস ইউনিভার্সিটি? মেয়েটা যে বেশ ভয় পেয়ে গেছে সেটা ওর চেহারা দেখে আভাস বুঝতে পারছে। যতই হোক মেয়েটা জানে যে আভাস এই ভার্সিটির ভিসি ছেলে। মাথা নিচু করে সরি বলে চলে গেল মেয়েটা। ইরা বলে উঠল, আভাস মেয়েটাকে হতাশ কেন করলি বলতো? অনেক সাহস নিয়ে এসেছিল ইয়ার। তনয় আফসোসের সুরে বলল, ইয়া ইউ আর রাইট ইরা, আই অ্যাম রিয়েলি ফিলিং পিটি ফর হার ইয়ার। তনয়ের কথা শুনে আভাস আর ইরা বাদে সবাই হো হো করে হেসে দিল। ইরা বুঝতে পারছে সবাই ওরা মজা ওড়াচ্ছে, তাই নাক ফুলিয়ে পাশ ফিরে তাকালো। আভাস একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, এক হুমকিতেই সব ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে গেছে। হা, আসলে কি বলতো, মেয়েদের জাতটাই এমন, ভালোবাসতে জানেই না এরা। সব মেয়েরাই শ্রেয়ার মতো, সবাই। আভাসের লাল লাল চোখ দেখে ওর ফ্রেন্ডসদের সবাই খারাপ লাগছে, কিন্তু কারো কিছু বলার নেই, কারণ 2 বছর আগে আভাসের সাথে যা ঘটেছে তাতে ওর মধ্যে এমন ধারণা তৈরি হওয়াটাই স্বাভাবিক। তাছাড়া এর পেছনে আরও একটা কারণ আছে যেটা আভাস কাউকে বলেনি। এখন হাজার বললেও আভাসের ভেতরের ভুল ধারণাটা পাল্টে দেওয়া সম্ভব নয়, সেটা সবাই বুঝতে পারছে। আভাস আর কথা না বাড়িয়ে নিজেদের হলরুমের দিকে পা বাড়ালো। তার পিছে পিছে লেজুর লাগিয়ে যাচ্ছে আদ্রান, রিয়া, তনয়, নেহা, রিয়া ও ইরা। ওদের দেখে বোঝার উপায় নেই যে কোনটা ছেলে আর কোনটা মেয়ে, কারণ সবার লেবাস সেম, শার্ট বা টি শার্ট, জিন্স, লেদার জ্যাকেট আর পায়ে স্নিকার শু। মেয়েগুলোর চুল খোলা থাকায় এটাই পার্থক্য গড়ার একমাত্র মাধ্যম। তারা এখন সবাই মাস্টার্সে পড়ছে, মানে ভার্সিটির সবচেয়ে সিনিয়র। কলেজ লাইফ থেকেই ওরা 7 জন একসাথে, বেশ ভালো বন্ডিং ওদের মধ্যে। তবে আভাসের সবচেয়ে কাছের বন্ধু অন্য কেউ, কিন্তু সে অন্য কোথাও পড়াশোনা করে। আরহাম খান আভাস নামটা যেমন ভারী, তার প্রতি ভার্সিটির প্রতিটা স্টুডেন্ট ও টিচারের ধারণাটাও ঠিক তেমনই। তাছাড়া ভার্সিটি ভিসি ছেলে হওয়াতে সবাই তাকে বেশ ভয়ের নজরে দেখে। প্রথম দিকে আভাস এমন গুরুগম্ভীর মোটেও ছিল না, কিন্তু ওর জীবনটা একদম পাল্টে যাওয়ার মূল কারণ হলো শ্রেয়া। হাসি খুশি শালীন মার্জিত স্বভাবের ছেলেটা আজ একদমই রুক্ষ, বদমেজাজি ও একজন র্যাগিং মাস্টার। আভাস র্যাগিংয়ের নামে অনেক উদ্ভট কাজ করায় মেয়েদের দিয়ে, ওর বন্ধুরাও এর থেকে মজা নেয়। তবে শ্রেয়ার কারণে সকল মেয়ের প্রতি মনটা বিষিয়ে গেলেও 4 জন নারীর প্রতি নিজের মনে কোনো খারাপ ধারণা তৈরি করতে পারেনি আভাস। তারা হলো আভাসের বোন স্নেহা এবং ফ্রেন্ড স্নেহা, রিয়া আর ইরা। ওর জীবনে এদের অবদান অনেক বেশি। আভাস ধূপধাপ পা ফেলে হেঁটে চলেছে, মাথায় এখন শুধু শ্রেয়ার কথাই ঘুরপাক খাচ্ছে। মেয়েটাকে তার বড্ড মনে পড়ে, ঘৃণা করতে চায় ও শ্রেয়াকে, মনে প্রাণে ঘৃণা করতে চায়।
ভুলে যেতে চায় শ্রেয়া নামের কালো অতীতটাকে, যেটা তার জীবনটা অন্ধকার করে দিয়েছে। কিন্তু কেন যেন পারে না। হয়তো ভালোবাসার মানুষটাকে কখনো ঘৃণা করা যায় না। সে এখন আছে এক মুঠো রোদ্দুরের অপেক্ষায়, যা তার অন্ধকার জীবনটাকে আলোয় ভরিয়ে দিতেই যথেষ্ট হবে। একটা গরম নিঃশ্বাস ছেড়ে আবার সামনে তাকাতেই দেখলো একটা মেয়ে সশব্দে হাসতে হাসতে অনেকটা দূরে তার সামনে দিয়ে যাচ্ছে। এই হাসির ঝঙ্কারটা একদম শ্রেয়ার মতো মনে হওয়ায় আভাস চমকে গেল। মেয়েটার খোলা চুলগুলো হাওয়ার তালে অনবরত উড়ে চলায় ওর মধ্যে শ্রেয়ার অবিকল প্রতিচ্ছবি স্পষ্ট দেখতে পাচ্ছে আভাস। তাছাড়া বেশ কয়েকটা ছেলেই মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছে। এমনি একটা চাপা রাগ এতক্ষণ ওর ভেতরে খেলা করছিল, কিন্তু এখন মেজাজটা চরমভাবে বিগড়ে গেছে। হন হন করে এগিয়ে গিয়ে মেয়েটার সামনে দাঁড়িয়ে সপাটে তার গালে চড় বসিয়ে দিল আভাস। আভাসের এমন কাণ্ডে আশেপাশে সবাই বেশ চমকে গেছে। সবার নজর এখন মেয়েটার দিকে। ভার্সিটির মাঠে এমন সিনেমাটিক কিছু ঘটিয়ে ফেলবে আভাস, সেটা কেউ কল্পনাও করতে পারেনি। পাশ থেকে আর একটা মেয়ে বলে উঠল, শ্রুতি, আর ইউ ওকে? শ্রুতি গালে হাত দিয়ে মুখ তুলে তাকালো আভাসের দিকে। কয়েক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেছে শ্রুতি। হুট করে কেউ এভাবে চড় মেরে দিলে এমনটা হওয়াই স্বাভাবিক। দূর থেকে আভাসের বন্ধুরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আভাস অসম্ভব রেগে বলল, ওইভাবে হাসছিলে কেন হে? ওই হাসি দিয়ে ছেলেদের সিডিউস করতে চাও, তাই না? তোমাদের মায়াবী মুখোশের আড়ালে থাকা নোংরা মেন্টালিটিটা এই আহারাম খান আভাস ভালো করেই জানে। আভাসের কথাগুলো কর্ণগোচর হতেই হুঁশ ফিরল শ্রুতির। গাল থেকে হাত নামিয়ে চরের পাশাপাশি আভাসের অপমানজনক কথাগুলো মনে মনে আওড়ে রাগে ফায়ার হয়ে গেল শ্রুতি। রেগে কিছু বলতে যাবে এমন সময় শ্রুতির পাশের মেয়েটা ওর হাত ধরে বলল, ঝামেলা করিস না শ্রুতি, চল এখান থেকে। শ্রুতি নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, তোর কাছ থেকে আমি কোনো পরামর্শ চাইনি ইনায়া। আজ এই ব্যাটার ব্যান্ড না বাজালে আমার নাম শ্রুতি আহসান না। শেষোক্ত কথাটা অনেকটা আভাসের রাগের আগুনে ঘি ঢালার মতো হয়ে গেছে। আভাস চিৎকার করে বলল, তুমি আমার ব্যান্ড বাজাবে? লাইক সিরিয়াসলি? ইউ চিপ গার্ল, ডু ইউ নো হু আই অ্যাম? শ্রুতি আভাসের থেকে দ্বিগুণ জোরে চিল্লিয়ে বলল, আব্বে রাখ তোর চিপ কস্টের হিসাব। নিজেকে কি হিরো ভাবিস নাকি যে তোকে সবাই চিনবে? শালা আমায় থাপ্পড় মেরেছিস? তোর জীবন যদি আর শেষ না করেছি তো আমার নামও শ্রুতি আহসান না। সবাই অবাক হয়ে গেছে শ্রুতির কথা শুনে, শুধুমাত্র ইনায়া ছাড়া। শ্রুতি যে কতটা ডেঞ্জারাস তা তো কেউ জানে না, তাই ওর সাহস দেখে সবাই হা হয়ে গেছে। ডিরেক্ট তুই তাকারি? লাইক রিয়েলি? ইনায়া জানে শ্রুতি কতটা উগ্র টাইপের, যতটা হাসি খুশি তার চেয়েও কয়েক গুণ বেশি রেগে যেতেও সময় নেয় না এই মেয়ে। তবে শ্রুতি আহসান নামটা আভাসের কাছে অনেক চেনা চেনা ঠেকছে। তার কেন এমন চেনা চেনা লাগছে? আভাস কিছু বলার আগে আদ্রান, রিয়া, তনয়, নেহা, রিয়া ও ইরা সেখানে এগিয়ে গেল। নেহা রেগে বলল, হে ইউ, তোমাকে এত সাহস কে দিয়েছে? তুমি এভাবে? নেহার কথার মাঝে শ্রুতি ওর দিকে আঙুল তুলে বলল, ওই তোরে কিছু বলতে বলেছি নাকি জিজ্ঞেস করেছি? এই বজ্জাতটা আভাসকে দেখে তোকে বেতন দিয়ে রেখেছে ওর চামচা হয়ে কাজ করার জন্য, তাই না? তোর ওই আজাইরা চামচাগিরি অন্য কাউকে দেখা গিয়ে, আমাকে না। নেহা শ্রুতির দিকে দাঁত কটমট করে তাকায়। শ্রুতি পাত্তা না দিয়ে আভাসের দিকে তাকিয়ে বলল, এই যে তুই এখান থেকে এক পাও নড়বি না। তোর হিসাব আজ চুকিয়েই ছাড়বো আমি। জাস্ট 1 মিনিট ওয়েট কর। শ্রুতি কথাটা বলেই পাশের বিল্ডিংটার ভেতরে ঢুকে গেল। রিয়াদ বলল, আভাস চল এখান থেকে। অহেতুক কেন এই মেয়েটার সাথে এমন করছিস? নিউ কামার স্টুডেন্ট হয়তো, তাই তোকে চিনতে পারিনি। দোস্ত তোরই ছিল, শ্রেয়ার ওপরে রাগটা ওর উপরে ঢেলেছিস। এভাবে অকারণে ওকে চড় মারাটা ঠিক হয়নি তোর। সো প্লিজ চল। আভাসের কোনো হেলদেল নেই। শ্রুতির চ্যাটাং চ্যাটাং কথা শুনে এমনিতেই গা জ্বলে যাচ্ছিল। এখন সেও দেখতে চায় এই মেয়েটা তার কি এমন করতে পারে। কিন্তু শ্রুতির মাথায় কি চলছে সেটা তো আর আভাস জানে না। এমনকি ইয়ানাও ভাবতে পারেনি যে শ্রুতি এমন কিছু করে বসবে। ঠাস, চারপাশে তুমুল শোরগোল শুরু হয়ে গেছে। আভাসের মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত কপাল বেয়ে গড়িয়ে পড়ছে। ওর বন্ধুরা ওকে ধরাধরি করে সামলানোর চেষ্টা করছে। শ্রুতি নিজের হাত থেকে মোটা লাঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে আভাসের দিকে তাকালো। আভাস রক্তাক্ত চেহারায় তার দিকে অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকেই বেহুশ হয়ে গেছে। ইনায়া শ্রুতির হাত ধরে এক দৌড় দিয়ে সেখান থেকে রাস্তার দিকে চলে এলো। শ্রুতি চোখ গরম করে ইনায়ার দিকে তাকিয়ে বলল, এটা কি হলো? তুই আমাকে নিয়ে ওখান থেকে পালিয়ে এলি কেন? তো কি করব? ওখানে দাঁড়িয়ে থাকবি নাকি?
তোর কি মনে হয় ওরা তোকে ছেড়ে দেবে? সেটা আমি দেখে নিতাম। আমাকে ওরা এখনও চেনেনি। ওই বজ্জাতটাকে যা করলাম ওদেরও একই হাল করতাম। তুই জানিস ছেলেটা কে? না জেনে না বুঝে একজনকে এভাবে মাথা ফাটিয়ে দিলি। আর ওই ছেলেটা যে আমায় থাপ্পড় মারলো সেটা তোর চোখে পড়লো না? ইনায়া বেশ বিরক্ত হলো। এর সাথে কথা বলাটাই বেকার। তবুও বলল, দেখেছি, কিন্তু তোর কি মনে হচ্ছে না যে তুই এক্সেস করে ফেলেছিস? একটা চরের জন্য মাথা ফাটানো? হ্যাঁ হ্যাঁ তাই। ব্যাটা এত ভাব পায় কোত্থেকে যত সব। কারণ ও ভার্সিটির ভিসি আমান খানের ছেলে। শ্রুতি ভাবলিসীনভাবে বলল, তো? ইনায়া অবাক হয়ে বলল, আমি কি বললাম শুনিসনি? উনি ভার্সিটির ভিসি আমান খানের ছেলে। হ্যাঁ শুনলাম তো, উনি ভার্সিটির ভিসি আমান খানের। শ্রুতির হুঁশ ফিরতেই চোখ দুটো বড় বড় হয়ে ইনায়ার দিকে তাকিয়ে চিল্লিয়ে বলল, হোয়াট? ওইটা আমান স্যারের ছেলে ছিল? তুই আমাকে আগে বলবি না? ইনায়া ভেংচি কেটে বলল, আমার কথায় কখনো পাত্তা দিস তুই? সব সময় উল্টা পাল্টা কাজ করে পরে আসিস আফসোস করতে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। শ্রুতি আবার ভার্সিটির দিকে আবার পা বাড়াতে যাবে এমন সময় ইনায়া ওর হাত ধরে ফেলে বলল, আবার ওদিকে যাচ্ছিস কেন? যাই স্যারের সাথে দেখা করে আসি। আমায় যদি টিসি দিয়ে দেয়? এখন গেলে ওদের কাউকেই পাবি না। সবাই বোধহয় এতক্ষণে হাসপাতালে চলে গেছে। শ্রুতি টেনশনে নখ কামড়াতে কামড়াতে বলল, তাহলে এখন কি করি? এখন কিছু করতে হবে না, চল বাসায় যাই। কালকে ভার্সিটিতে এসে দেখা যাবে কি করা যায়। চল। শ্রুতি বাসায় পৌঁছতেই তানিয়া আহসান কিচেন থেকে বেরিয়ে এসে বলল, আজ এত দেরি করে ফিরলি কেন? আজ দ্বিতীয় দিন আর আজ থেকেই লেট করা শুরু করেছিস? শ্রুতি বিরক্ত হয়ে বলল, উফ মা, এমনিতেই টেনশনে আছি, আর তুমি আসছো এসব বকবকানি নিয়ে। তানিয়া আহসান সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, টেনশনে আছিস কেন? কি অঘটন ঘটিয়ে এসেছিস আজকে? শ্রুতি আমতা আমতা করে বলল, অঘটন? কিসের অঘটন? কিছুই হয়নি। তাহলে তোতলাচ্ছিস কেন? কোথায়? তুমি একটু বেশি সন্দেহ করো সব কিছুতে। তুই ভালো মানুষ হলে করতাম না। যখন যেখানে যাস সেখানেই কোনো না কোনো ঝামেলা করে আসিস। শ্রুতি মুখ ফুলিয়ে টাইপ শব্দ করে ঘরে চলে এলো। হাসপাতাল বেডে হেলান দিয়ে শুয়ে আছে আভাস। পুরো মাথা জুড়ে ব্যান্ডেজ, চোখ বন্ধ করে আছে সে। আমান খান ব্যস্ত হয়ে আভাসের পাশে বসে বললেন, কেমন লাগছে এখন? ব্যথাটা কমেছে? আভাস চোখ খুলে নিজের বাবাকে দেখে হালকা হেসে বলল, আমি ঠিক আছি ড্যাড, প্লিজ ডোন্ট ওয়ারি। আরমান খান থমথমে গলায় বললেন, হ্যাঁ কত ঠিক আছো সেটা তো দেখতেই পাচ্ছি। একটা মেয়ে তোমার মাথা ফাটিয়ে দিল। আমি এখনো বিশ্বাসই করতে পারছি না। আভাস ঠোঁট কামড়ে হেসে বলল, বিশ্বাস করার মতো হলেই না বিশ্বাস করবে? অনেক রিডিকিউলাস একটা ব্যাপার, তাই না ড্যাড? আমান খান অবাক হয়ে বললেন, ইউ আর স্মাইলিং লাইক রিয়েলি, নাকি আমি স্বপ্নে দেখছি? আভাস এবার শব্দ করে হেসে বলল, নো ড্যাড, ইউ আর নট ড্রিমিং। আমার কেন যেন হাসি পাচ্ছিল। আমান খান কিছুক্ষণ চুপ করে থেকে আভাসের গতিবিধি বোঝার চেষ্টা করছে। ছেলেটা কি সত্যিই স্বাভাবিক হয়ে যাচ্ছে? রাতে শ্রুতি বিরক্ত হয়ে ঘরের ভেতরে পায়াচারি করছে। যদি সত্যি সত্যি তাকে ভার্সিটি থেকে বের করে দেয়, তখন তার মা তাকে এই বাড়ি থেকেই বের করে দেবে। কেন যে না বুঝে ওই ছেলেটাকে মারতে গেল? কিন্তু ওই ছেলেটাই তো ওকে চড় মারলো, আবার কতগুলো বাজে কথা শোনালো। সামান্য হেসেছিল বলে এতগুলো কথা শোনাবে কেন? ওর বাপের ভার্সিটি বলে কি একটু হেসে হেসে কারোর সাথে কথা বলাও যাবে না? যত সব। এসব চিন্তা করতে করতে আবার ভাবলো, এত চিন্তা করে রাতের ঘুম হারাম করাটা ঠিক হবে না। কালকে ভার্সিটিতে গিয়েই দেখা যাবে। অনেক রাত হয়ে গেছে এমনিতেই। হঠাৎ ফোনের রিংটোনের আওয়াজে ঘুম ভেঙে গেল শ্রুতির। এক রাশ বিরক্তি নিয়ে ঘুম ঘুম চোখে ফোন হাতে নিয়ে দেখল একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। শ্রুতি কলটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ পুরুষালী কণ্ঠে বলল, আমি কি শ্রুতি আহসানের সাথে কথা বলছি? শ্রুতি বিরক্তিমাখা গলায় রেগে বলল, আমার ঘুম বরবাদ করে এখানে এসেছিস পরিচয় জানতে? খাবিস কোথাকার! আগে পরিচয় শিওর হয়ে কল করতে পারলি না? আমান খান এমন কথা শুনে ভরকে গেলেন। তিনি কি ভুল নাম্বারে কল করলেন? শ্রুতি আবার বলল, কি কথা বলার আছে বলবি, নাকি কল কেটে দেব? আমি শ্রুতি। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? জেনে কি করব হে? তোকে আমার সামনে বসিয়ে পুজো দেব? তুই কি কোনো দেশের প্রেসিডেন্ট যে নাম? আমান খান রেগে দাঁতে দাঁত চেপে বলল, আমি আমান খান বলছি, তোমার ভার্সিটির ভাইস চ্যান্সেলর। এখন চিনতে পেরেছ নিশ্চয়ই? শ্রুতি এমন কথা শুনে পুরোই তবদা খেয়ে গেল। কাপা কাপা গলায় বলল, আমান স্যার। আমান খান একটা নিঃশ্বাস ছেড়ে বলল, যাক, মনে পড়েছে তাহলে। শ্রুতি জিহবায় দাঁত চেপে নিজেকে গালাগাল করছে। এতটা উদ্ভট কাজ ও কিভাবে করতে পারে?
ওর মা ঠিকই বলে ওর কোনো কাণ্ডজ্ঞান নেই, আর ইনায়াও ঠিকই বলে ও কোনো কিছু না শুনে না জেনে না বুঝে উল্টোপাল্টা কাজ করে ফেলে। একটু আগে স্যারকে কি না কি বলল, ভাবতেই লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কি হলো, এতক্ষণ তো মুখে কথার খই ফুটছিল, এখন চুপ কেন? শ্রুতি ইতস্তত করে বলল, অ্যাকচুয়ালি স্যার, আমি আসলে ওভাবে। আমান খান বললেন, থাক আর বলতে হবে না। আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম যখন শুনি আমার ছেলের মতো ডেয়ারিং কাউকে একটা মেয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। ইভেন শুধু অবাক বললে ভুল হবে, আমার বিশ্বাসই হচ্ছিল না। বাট নাও আমি এটা বুঝে গেছি যে যে মেয়ে টিচারকেও গালিগালাজ করতে ছাড়ে না, তার দ্বারা সবই সম্ভব। শ্রুতি এবার বলে উঠল, স্যার আমি জানতাম না যে এটা আপনার নাম্বার, আর আপনার ছেলেকে মেরেছি কারণ উনি আমাকে অকারণেই মেরেছেন। আমি জানি আমারটা একটু ওভার হয়ে গেছে, সেই জন্য তোমাকে ভার্সিটি থেকে এক্সপেন্ড করা হলো। টিসি রেডি করে রাখবো, 3 দিন পর এসে নিয়ে যেও। কারণ এই 3 দিন আভাস হসপিটালে থাকবে, তাই আমি ভার্সিটিতে যাব না। কিন্তু স্যার আমার কথাটা তো। হ্যালো হ্যালো, যা কেটে দিল। ধুর, ভাল লাগে না। সকালে খাবার টেবিলে শ্রুতি এসে দেখতে পেল আরাফা হাসান ব্রেকফাস্ট করছেন আর তানিয়া হাসান সার্ভ করছেন। শ্রুতি টেবিলে বসতেই তানিয়া হাসান বললেন, আজ এত দেরি করে ঘুম থেকে উঠলি কেন? ভার্সিটি কি অফ নাকি? না তেমন কিচ্ছু না, আজ একটা কাজ আছে, এখনই বের হব। আরাফা হাসান পানি খেয়ে বললেন, কি এমন কাজ মা? তানিয়া হাসান বললেন, কি আবার? গিয়ে দেখো কোথায় কোন ঝামেলা পাকাতে যাচ্ছে। তোমার আহ্লাদে এমন বেঁকে বসেছে ও। শ্রুতি ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাচ্ছে। ওর কাছে এসব নতুন কিচ্ছু না, রোজ রোজ বকা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, তাই এখন মজাই লাগে এসব শুনতে। তবে মাথায় এখন অন্য কিছু পাকাতে ব্যস্ত ও, তাই কোনো কথা কানে নিচ্ছে না। শ্রুতি, আর ইউ শিওর? তুই এখন আর উল্টাপাল্টা কিছু করিস না বোন, চল ভার্সিটিতে গিয়ে আমান স্যারকে সরি টরি বলে মানিয়ে নে। শ্রুতি হাঁটতে হাঁটতে বলল, স্যার আজ ভার্সিটিতে যাবে না। আরে এটা অত সোজা না যে আমার সরিতে স্যার গলে যাবে, তাই আমি যেটা ভেবেছি সেটাই করতে হবে। ইনায়া কৌতূহলী হয়ে বলল, কি ভেবেছিস সেটা তো বল। সেটা তো দেখতেই পাবি, এখন শুধু শুধু মুখের কথা কেন শেষ করাচ্ছিস আমাকে? তোর সাথে কথা বলাই বেকার, সেটা জানলে এত বক বক না করে চুপ করে থাক না। আভাস শ্রুতির দিকে অবাক চোখে তাকিয়ে আছে, কিন্তু শ্রুতির তাতে কিছুই যায় আসে না। সে টেবিল থেকে কাচের গ্লাসটা উঠিয়ে মাথায় বাড়ি মারার ইশারায় বলল, শোন, আমার স্যারকে গিয়ে ডিসেন্ট ছেলের মতো বলবি আমার টিসি ক্যান্সেল করতে, নয়তো একদম মেরে দেব। আভাস ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, আভাসের সব বন্ধুরাও সেখানে উপস্থিত। রিয়া রেগে বলল, হে ইউ, তুমি এগেন এখানে এসে ওকে হুমকি দিচ্ছ? মেয়ে হয়ে এত তেজ? রিয়ার কথা শেষ হওয়ার আগে শ্রুতি বলল, কেন রে, তুই কি ছেলে? এভাবে ছেলেদের মতো পোশাক পরে ছেলে হয়ে যাবি নাকি? কাক যতই ময়ূরের পাখনা লাগাক না কেন, কাক কাকই থাকে, ময়ূর হয়ে যায় না, বুঝেছিস? রিয়া আবার কিছু বলতে যাবে তার আগেই আভাস ওকে থামিয়ে দিয়ে বলল, গাইস স্টপ, আমাকে বলতে দে। আভাস শ্রুতির দিকে তাকিয়ে বলল, এই যে তুমি তুমি চাও যেন তোমার টিসি ক্যান্সেল হয়ে যায়। ভালো, সো ইউ ক্যান স্টে। শ্রুতি খুশি হয়ে বলল, সত্যি? তুই সত্যি বলছিস তো? আভাস ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তুই মানে? হোয়াট এভার, আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? দেখ, উল্টাপাল্টা কিছু করলে বা বললে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। তুই আমাকে এখনও ভালো করে চিনে উঠতে পারিসনি। আভাস বেশ অদ্ভুতভাবে শ্রুতির দিকে তাকিয়ে হেসে দিল এবং নিজের হাত শ্রুতির দিকে এগিয়ে দিয়ে বলল, ফ্রেন্ডস। শ্রুতি অবাক হয়েছে, বেশ ভালোই অবাক হয়েছে। তবে আভাসের বন্ধুরা আরও বেশি অবাক। শ্রুতি আভাসের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে আভাস বলল, এটাই শর্ত, আমার ফ্রেন্ড হতে হবে, তাহলেই তুমি ভার্সিটিতে থাকতে পারবে, আদারওয়াইজ। শ্রুতি আভাসের হাত আঁকড়ে ধরে বলল, এই না না, আমি মেনে নিলাম, আমরা এখন থেকে ফ্রেন্ডস। শ্রুতি আভাসের হাত এমনভাবে চেপে ধরেছে দেখে আভাস অদ্ভুতভাবে হাসলো। কেটে গেছে 5 বছরেরও বেশি কিছু সময়। আভাসের পড়াশোনা অনেক আগেই শেষ, সে এখন নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। শ্রুতির পড়াশোনাও শেষের দিকে। এতদিনে তাদের বন্ধুত্ব অনেক গভীরতা লাভ করেছে। এখন সেটা যে শুধু আর বন্ধুত্বের সীমাবদ্ধতায় নেই সেটা দুজনেই বোঝে, কিন্তু কেউ কাউকে ভয়ে কিচ্ছু বলতে পারে না। শ্রুতির ধারণা আভাস এখনও শ্রেয়াকে ভালোবাসে, কারণ আভাসের মধ্যে এখনও শ্রেয়ার প্রতি অনুভূতি দেখতে পায় আভাস।
অন্যদিকে আভাস মনে করে শ্রুতির মতো এমন উগ্র টাইপের একটা মেয়ে কখনো ওকে ভালোবাসতে পারবে না। এসব বললে নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কটা আছে সেটাও নষ্ট করে দিতে শ্রুতি পিছুপা হবে না। বিকেলের দিকে শ্রুতির বাবা আরাফা হাসান শ্রুতির কাছে এসে বললেন, শ্রুতিমা, তোর কি কোনো পছন্দ আছে? শ্রুতি অবাক হয়ে বলল, মানে মানে কোনো ছেলেকে ভালো টালো বাসিস? শ্রুতির মাথায় আভাসের কথা আসতে সে খুশি হয়ে বলতে যাবে, এমন সময় শ্রেয়ার কথা মনে পড়তেই মন খারাপ করে না বোধক মাথা নাড়িয়ে বলল, এসব কথা কেন জিজ্ঞেস করছো বাবা? আমার বন্ধুর পরিবার থেকে তোর জন্য সম্বন্ধ এসেছে। ছেলেটা অনেক ভালো, তুই তো চিনিসই। তোর পরীক্ষা শেষ হলেই তারিখ ঠিক করার ইচ্ছে আছে। তোর যখন কোনো পছন্দ নেই তখন তো আর কোনো আপত্তি নেই, তাই না? শ্রুতি ইতস্তত করে বলল, কিন্তু বাবা। আরাফা হাসান উৎসুক দৃষ্টি নিক্ষেপ করে বললেন, হ্যাঁ বল, কিছু বলার থাকলে। না কিছু না, তোমরা যা ভালো বোঝো। আরাফা হাসান প্রসন্ন হাসি দিয়ে চলে গেলেন। আভাস, তোমাকে একটা নিউজ দেওয়ার জন্যই তোমার বাসায় এলাম। শ্রুতির কথা শুনে আভাস অবাক হয়ে বলল, হোয়াট হ্যাপেন শ্রুতি? তুমি আমাকে তুমি বলে সম্বোধন করছো কেন? তুমি তো সব সময় তুই বলেই রাখো। শ্রুতি মলিন হেসে বলল, এমনি ইচ্ছে হলো, এখন থেকে আর তুই বলে রাখবো না। আভাস সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন? আরে বাদ দাও তো, গুড নিউজটাই তো শুনতে চাইলে না। আভাস বুঝতে পারলো শ্রুতি কথা ঘোরাতে এসব বলছে, তাই নিজেও বলল, ও হ্যাঁ বলো। শ্রুতি নিজের ব্যাগ থেকে একটা ঝকঝকে কার্ড বের করে আভাসের হাতে ধরিয়ে দিয়ে বলল, প্রথম তোমাকে দিয়েই ইনভিটেশন শুরু করলাম, আসবে কিন্তু। আভাস স্তব্ধ হয়ে কিছুক্ষণ শ্রুতির দিকে তাকিয়ে রইল, আহত দৃষ্টিতে তাকিয়ে বলল, শ্রুতি, তোমার বিয়ে? মানে সত্যি? শ্রুতি শুধু হাসলো, কিচ্ছু বলল না। আভাস নিজেকে সামলে জোরপূর্বক হেসে বলল, কংগ্রাটস। শ্রুতি কান্না আটকানোর বৃথা চেষ্টা করে গটগট পায়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। আভাস আটকাতে চেয়েও পারল না। হয়তো শ্রুতি তাদের সম্পর্কটাকে সবসময় সাধারণভাবেই নিয়েছে। এদিকে শ্রুতিও দাঁতে দাঁত ঘষে কাঁদছে। তার মানে আভাস তাকে কখনো ভালোই বাসেনি। সে আজীবন শুধু শ্রেয়াকেই ভালোবেসেছে। আজ শ্রুতির বিয়ে। আভাসের যাওয়ার কথা থাকলেও মন থেকে সাহস পাচ্ছে না। 8 বছর আগে শ্রেয়াকে দেখেছিল অন্য এক ছেলের সাথে। আজ আবার একই দৃশ্য দেখতে হবে। শ্রুতিকে প্রথম দেখেই আভাস বুঝেছিল সব মেয়ে এক হয় না। ওর উগ্রবাদী সত্তাটাকে আভাস ভালোবেসেছে। ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আভাস বলল, এক মুঠো রোদ্দুর হয়ে আমার জীবনে এসেছিলে শ্রুতি। আলোয় ভরিয়ে দিয়েছিলে আমার জীবনটাকে, আবার অন্ধকার করে চলেও যাচ্ছ। শ্রেয়ার পর আবার কাউকে ভালোবাসতে পারবো এটা আমি কোনো দিনই ভাবতে পারিনি। কিন্তু আমার সব ভাবনা ভুল প্রমাণিত করেছো তুমি। আমাকে শক্ত একজন মানবে পরিণত করেছো তুমি। শ্রেয়া চলে যাওয়ার পর আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু তুমি চলে যাওয়ার পর ভেতরটা ক্ষত বিক্ষত হলেও উপর দিয়ে আমি অনেক শক্ত। তুমি শিখিয়েছ আমায় ভালোবাসি প্রিয়। আভাস একটা তপ্ত নিঃশ্বাস ফেলতেই তার কানে এসে বাড়ি খেলো আভাস। আভাস চট করে পেছন ফিরে তাকাতেই তার চোখ আটকে গেল বধূ বেশে সজ্জিত শ্রুতির দিকে। কিন্তু বেশিক্ষণ তাকিয়ে না থেকে চোখ নামিয়ে ফেলল সে। অবাকও হয়েছে অনেক। শ্রুতি ধীর পায়ে এগিয়ে যেতেই আভাস অস্পষ্ট স্বরে বলল, তুমি এখানে এই অবস্থায়? ভাগ্যিস এলাম, নয়তো অনেক কথাই অজানা রয়ে যেত। আভাস কি বলবে ভেবেই পাচ্ছে না। শ্রুতি বলল, তোদের বাড়ির পাশেই সাজতে এসেছিলাম। ভাবলাম তোর সাথে সব কিছুর একটা এসপার ওসপার করে যাব আজকে। কিন্তু দেখো শ্রুতি, তুমি যা শোনার শুনেছ, এখন ওসব ভুলে যাও। আজ তো তোমার। শ্রুতি কাঁদতে কাঁদতে বলল, কি আমার হে? যাকে ভালোবাসি তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমি তো জানতাম সে শ্রেয়াকে ভালোবাসে। আভাস অবাক হয়ে বলল, মানে আমায় বিয়ে করবি? আভাস আরও বেশি অবাক হলো। এতদিন একসাথে থেকেও এই মেয়েটার মন বুঝতে পারিনি, অধম কোথাকার বলে নিজেই নিজেকে গালি দিচ্ছে। কিন্তু এখন যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে তার হাতে আর কিছুই নেই। আমি ইতিহাস পুনর্গঠন করতে পারবো না শ্রুতি। শ্রুতি বুঝতে না পেরে বলল, মানে আমার মা, তিনি আমার বাবাও আমাদের ছেড়ে অন্য এক পুরুষের হাত ধরে চলে গিয়েছিলেন। এখন তোমাকে এই পরিস্থিতিতে বিয়ে করলে ব্যাপারটা অতীতে আমার মা যা করেছেন সেরকমই হবে। তাই তুমি চলে যাও প্লিজ। তুমি যখন চাও না তখন আর কি করার।
কিন্তু আমি কখনো অন্য কারোর সাথে সুখী হব না, এটা তোমাকে জানিয়ে দিলাম। বলেই পেছন ঘুরে দেখে আমান খান দাঁড়িয়ে আছে। তিনি এগিয়ে এসে শ্রুতির মাথায় হাত বুলিয়ে দিয়ে আভাসকে বলল, তোমরা তাড়াতাড়ি নিচে চলো। শ্রুতির বাবা মাকে আমি খবর দিয়েছি, তারা ওদিক থেকে বরপক্ষকে বুঝিয়ে এখানে আসছেন। আভাস ভ্রু কুঁচকে বলল, এখানে আসছেন মানে? মানে তোমার আর শ্রুতির বিয়ে এখন। বাবা তুমি জানো সবটা, তাও এসব। তোমার মায়ের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা করছো কেন তুমি? তোমার মা তো নিজের ছেলে মেয়ে দুটোকে ফেলে চলে গেছে, তাই সেটা অন্যায় ছিল। কিন্তু এখন তুমি যেটা করছো সেটা আরও বেশি অন্যায়, জানো না? মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। আশা করি বুঝতে পেরেছিস। মেয়েটাকে নিয়ে নিচে আয়। বলেই চলে গেল আমান খান। শ্রুতি কাঁদো কাঁদো ফেস করে আভাসের দিকে তাকিয়ে বলল, এখনও বলবি চলে যেতে? এখনও তোর সমস্যা আছে? আভাস এগিয়ে এসে দুষ্টুমি হাসি দিয়ে বলল, যদি বলি করব না? শ্রুতি আশেপাশে কিছু একটা খুঁজতে খুঁজতে বলল, তাহলে আজ আবার তোর মাথা ফাটাবো শালা। আমাকে এখনও? আভাস ওকে আর বলতে না দিয়ে দুই হাতে আগলে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, থ্যাংক ইউ মিষ্টি পাখি। একবার ভালোবাসি বলো না। শ্রুতি হেসে বলল, ভালোবাসি ধলা বিড়াল। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এখানেই শেষ হলো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, ভালো থেকো।